আজ সেই ঐতিহাসিক 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা আজকের এই দিনে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন। আর তারই ধারাবাহিকতায় আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো। সেই জুলাই ঘোষণাপত্র পাঠের মধ্যে এনসিপির শীর্ষ 4 নেতারা কক্সবাজারে রিল্যাক্স করতে গিয়েছিল। এদিকে জুলাই ঘোষণাপত্র পাঠের পর জামাতে ইসলাম তার আসলে কি প্রতিক্রিয়া জানালো সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, জুলাই ঘোষণাপত্রের পাঠে জামাত কি তাহলে খুশি হতে পারলো না? জামাত ইসলাম কি চেয়েছিল যে আর একটু সময় নিয়ে নির্বাচনটা করতে পারলে জামাত ইসলামের জন্য অনেকটাই পজিটিভ দিক হতো? জুলাই ঘোষণাপত্রের পাঠের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের দিন তারিখও ঠিক করে ফেললেন। আর এই দিন তারিখ ঠিক করার পর জামাত ইসলাম থেকে আসলে কি প্রতিক্রিয়া হলো সেটি আজকে আমরা কালবেলা পত্রিকার মাধ্যমে জানার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা, জামাত ইসলাম থেকে হয়তো তারা যে প্রতিক্রিয়াটা দিতে পারে যে এত দ্রুত নির্বাচন, জুলাই যে ঘোষণাপত্র সেই জুলাই ঘোষণাপত্রের মধ্যে শেখ হাসিনার দোসরদেরকে কেন বিচারের আওতায় কথা বলা হলো না, বা বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এই ধরনের হয়তো তারা আশা করেছিল। সারাদিন কর্মব্যস্ততা, মানুষ উদ্বিগ্নর মধ্য দিয়ে জুলাই ঘোষণা পাঠটি শুনেছেন। জামাত ইসলাম কি বলছে চলুন আজকে আমরা কালবেলা পত্রিকার মাধ্যম থেকে একটু জানার চেষ্টা করি। বন্ধুরা, জুলাই ঘোষণাপত্র নিয়ে দলীয় ফোরামের পর্যালোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার 5ই আগস্ট বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অনুষ্ঠানের জামাতের প্রতিনিধি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ার। আর প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের পাঠের পর সংবাদে তাৎক্ষণিকভাবে তিনি প্রতিক্রিয়ায় বলেন যে আমরা নিজেদের দলের ফোরামে ঘোষণাপত্র নিয়ে একটি পর্যালোচনা করব, তবে আমাদের ডিমান্ড ছিল এটা ঘোষণাপত্র আসতে হবে যেটা এসেছে। এই ঘোষণাপত্র পাঠকে ইতিবাচক মনে করে তিনি বলেন যে আমরা ঘোষণাপত্র নিয়ে দলের অভ্যন্তরণে বসবো, তারপর প্রতিক্রিয়া জানাবো। এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ঘোষণাপত্র রাষ্ট্রীয় ও সাংবিধানিক যে স্বীকৃতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত গঠিত হয়েছে বলে জানিয়েছে তিনি। এবং অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তো আমরা এই জায়গাটা থেকে একটু স্পষ্ট হয়েছি যে এই যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, এই জুলাই ঘোষণাপত্রের পাঠে জামাত খুশি হয়েছে না বেজার হয়েছে এই ধরনের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জামাত ইসলাম তারা যে বসে তারা দলীয়ভাবে এর একটি প্রতিক্রিয়া জানাবে যে আসলে জুলাই ঘোষণাপত্র পাঠ যেটি করেছে সেটি আসলে আদৌ ঠিক হয়েছে কিনা, বা নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে সেটি তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা, ফ্যাসিবাদী বিরোধী যেসব কথাবার্তা বলেছে সেখানেও তাদের মনের আশা পূরণ হয়েছে কিনা, সবকিছু মিলেই আমরা পরবর্তী প্রতিক্রিয়াগুলো জানতে পারবো এবং আপনাদের মাঝে শেয়ার করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।